ও ভাই 10টা টাকার ভাত দেন না। কি 10 টাকার ভাত হয়? মগের মুলুক পাইছো? যা এই জায়গাতে যা। ভাই আমি তো টাকা দিয়ে নিতে চাইছি, ভিক্ষা তো চাই নাই। ওরে বাপ রে বাপ, পিন্নির মুখে বড় গলা। তুই ভাতের সাথে মাছ মাংস নিবি? তাহলে দে, টাকা দে। ভাইয়া মাছ মাংস নেওয়ার মতো আমার কাছে টাকা নাই, শুধু 10 টাকার ভাতই দেন। শুধু ভাত? এত বড় হোটেল দিছি কি শুধু ভাত বিক্রি করার জন্য? মাছ মাংস নেবে কেনা? তোর বাপ? এ ভাই পানি দেন। এই তুহিন। জি ভাই। এ বেটা কি করতেছো সেখানে? দাঁড়ান ভাই দাঁড়ান, আসতেছি 1 মিনিট। কাস্টমারে গলা ফাড়ে পানি চাইতেছে, পানি দে। হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি। এন্ডে যা, তোর জন্য বেশি কথা শুনতেছি। ভাই আপনার মালিকরে কোন, আপনার মালিকরে কইলে মনে হয় আমারে 10 টাকার ভাত দেবে। আমার মালিকরে কব আমি তো তোর এই জায়গায় দাঁড়াইতে দিছি, এটাই তো তোর ভাগ্য। আমার মালিকরে যদি বলি, আমার মালিক যে কাজটার কাজটা, তোরে তো এই জায়গায় দাঁড়াইতেও দেবে না, আর ভাত তো দূরের কথা। যা এই জায়গাতে যা, মাথা গরম করিস না। আসলে ভাই আমার বাবা খুব অসুস্থ, হাঁটতে চলতে পারে না, আমার বাবার জন্য 10টা টাকার ভাত দেন। তুই বাপের জন্য নিস বা খালুর জন্য নিস, সেটা তো আমার দেখার দরকার নাই। 10 টাকার ভাত বিক্রি হয় না, যা এই জায়গার থেকে। ভাই সব দোকানে গেছি, কোন দোকানে 10 টাকার ভাত দেবে না, শেষে আপনাকে দোকানেই আইছে, আপনারা 10 টাকার ভাত দেন, ফিরাই দিয়েন না ভাই। ও তুই আজকে আইছিস? আমি তো তোরা খুব ভালো করেই চিনি। তুই 10 টাকার ভাতের জন্য প্রতিদিন এখানে আসিস, আর আমি জানি না? আমি তো এই জায়গা থাকতে 10 টাকার ভাত বিক্রি করে আমি তো লস করে দিতে পারবো না মহাজন রে। ভাই 10 টাকার ভাত বিক্রি করলে কি এমন ক্ষতি হবে আপনার? তোর জন্য মহাজনের কাছে বেশি কথা শুনছি, যা এই জায়গাতে দূর হ দোকানের সামনে থেকে। এ কি হইছে? আরে তুই ওর ধাক্কা মারলি কেন? আরে ভাই প্রত্যেকটা দিন 10 টাকার ভাতের জন্য এই জায়গা আসে। আরে মা তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না। এই 10 টাকার ভাত বিক্রি করলে কি হইতো? 10 টাকার ভাত কি বিক্রি করা যায় বলেন ভাই? বিক্রি করলে কি এমন ক্ষতি হইতো? প্রতিদিন যদি 10 টাকার ভাত বিক্রি করি, তাহলে হোটেল চলবে কিভাবে, কর্মচারী চলবে কিভাবে, আর আপনি চলবেন কিভাবে? তুহিন, হোটেলটা আমি চালাই, তুমি এই হোটেল ওয়েটার। হোটেল কিভাবে চলবো কিভাবে চলবে না সেটা তো আমার দায়িত্ব, আমি দেখবো সেটা। আমার বেচা কিনা নিয়ে তো তোমার মাথা ঘামানোর দরকার নাই। তুমি ওরা ধাক্কা দিলে কেন? দেখো তুহিন, নেক্সট টাইম যেন এমন কিছু আমি না দেখি। মা কি লাগবে তোমার? আমার 10 টাকার ভাত হলেই হবে। যা 10 টাকার ভাত নিয়ে যা। ঠিক আছে ভাই, আপনি কইছেন দিচ্ছি। তাড়াতাড়ি যা। আচ্ছা মা, তুমি 10 টাকার ভাত নিয়ে কি করবা? আমার আব্বু অসুস্থ, আমার আব্বুকে খাওয়াবো। ও আচ্ছা, এদিকে আসো। কোনো সমস্যা নাই, দিচ্ছি। এ তুহিন 10 টাকার ভাত দে, বেশি করে দিস। একটা ডিম দে, মাছ দে, আর একটু সবজি দিস। না না বাবা, আমার কাছে এত টাকা নাই। আরে তুমি টাকা নিয়ে চিন্তা করো না, টাকা লাগবে না, আমি এমনি দিব। আপনি দিলেও আমি নিব না, আমার 10 টাকার ভাত হলেই হবে। কি আজব নেই, 10 টাকার ভাত নিয়ে কি করবে? আরে বাবা আমি এমনিই দিব, টাকা লাগবে না। না আমাকে শুধু 10 টাকার ভাত দেন। আচ্ছা ঠিক আছে। এ তুহিন শুধু 10 টাকার ভাতই আনো। আচ্ছা ভাই। তোর কি বেশি ব্যথা হইছো? ওষুধ কিনে দেবো? আর কিছু লাগবে না? এই নেন। যা ওখানে কি লাগে দে, ভাইয়ের কি লাগে যা। ধন্যবাদ আঙ্কেল। যাও তাহলে। আব্বু সকালে খায়নি, এখন দুপুরে যদি ভাত দিই অনেক খুশি হবে। হায় রে, মানুষ কতটা অভাবে পড়লে 10 টাকার ভাতের জন্য আসে। মানুষ এত অভাবে আছে, মাত্র 10 টাকার ভাতের জন্য আসছে না। কি করব? মেয়েটার বাবা যেহেতু এতই অসুস্থ, আমার মেয়েটার জন্য কিছু করা উচিত। এ তুহিন, এদিকে। জি ভাই বলেন। শোন, তুই এগুলো দেখাশোনা কর, হিসাব টিসাব মিলে রমিজরে ডাক দে, রমিজরে বলবি যে হিসাব নিকাশ করতে, ঠিক আছে? আচ্ছা ভাই। যা যা যা, আমি ঘন্টাখানি পরে আসতেছি। আল্লাহ, আমেনা তুই আইছস? হ্যাঁ বাবা, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি।
আরে মানুষের এত করুণ অবস্থা। ও আল্লাহ। আব্বু তুমি ওষুধ খাইছো? না রে মা, আল্লাহ আমাদের এভাবে পরীক্ষা করছে, এদের না দেখলে বুঝতামই না। খোদায় আমার পেটটা জ্বলে যাচ্ছে, আমার কিছু খাওয়ান দে। আমার জন্য কোনো খাবার ম্যানেজ করতে পারছিস? আরে এদের কষ্ট দেখে আমার মন চায় আমি দুনিয়া থেকে চলে যাই। এই যে আনছি আমি খাবার, এই যে এখন আমি তোমাকে খাওয়াই দিব। শুধু ভাত আর কাঁচামরিচ আছে, আমি মাখাই দিচ্ছি। হ্যাঁ। আল্লাহ। আরে আঙ্কেল আপনি? হ্যাঁ মা, আমি। আপনি এ গরিবের বাড়ি কি মনে করে? দেখো মা, কারো গায়ে গরিব ধনী লেখা নাই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই একই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি তোমার এই করুণ অবস্থা দেখে তোমার পিছু পিছু আসলাম, আর এসে যা দেখলাম তোমার বাবার যে অবস্থা, আল্লাহ। আমি সত্যি হতভম্ব হয়ে গেছি। আল্লাহ না করুক তোমার বাবার যদি এ সময় কিছু হয়ে যায় তাহলে তোমার কি উপায় হবে? বিশ্বাস করো, এই কথাটুকু চিন্তা করেই আমি তোমার পিছু নিয়েছি। ভাইজান, হ্যাঁ আপনার শরীর এখন কেমন লাগতেছে? ভাই গো, শরীরের কথা আর কি বলবো, আমি মনে হয় আর বাঁচবো না। নেই বাবা তুমি কি বলতেছো? আল্লাহ তোমায় সুস্থ করে দিবে, তুমি চিন্তা করো না। আমি আছি না, আমি তো বেঁচে আছি। দেখুন ভাইজান, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি চিন্তা করিয়েন না। আমি আসলে আপনার একটা দায়িত্ব নিতে আসছি। আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়ে মানে আমিনার দায়িত্ব নিতে চাই। আমি কথা দিচ্ছি, আমি আমার নিজের মেয়ের মতো করে ওরে মানুষের মতন মানুষ করে তুলব। আপনি যেভাবে চাইবেন আমি ওইভাবেই ওরে মানুষ করব। ভাই গো, আপনার হইছেন গে বড় লোক মানুষ, আপনাকে কাছে গরিবের মায়া যাইয়া কি করব? বরং আপনাকে সুন্দর বাড়িঘর নোংরা করে ফেলবো। তার চেয়ে ভালো আমার মায়া আমার কাছেই থাকুক। হ্যাঁ ভাইজান, আপনি এসব কি কইতাছেন? কে বড় লোক কে ধনী, আল্লাহর কাছে কি এসব মানে নাকি খাটে? দেখেন, আমি যেরকম মাটির মানুষ, আমার বউটাও মাটির মানুষ। আমাদের বিয়ের 7 বছর হয়ে গেছে, এখনো আমরা একটা সন্তানের মুখ দেখি নাই। আমি কথা দিতেছি, আপনার মায়ের আমরা চিরদিনের জন্য নিয়ে যাব না। আপনি সুস্থ হওয়া পর্যন্ত আপনার মেয়ে আমার কাছেই থাকবে। আপনার যত চিকিৎসা দরকার সব করাবো। হায়াত মৌতের মালিক তো আল্লাহ, আপনি কোনো চিন্তা করিয়েন না। পানি বাকিটুকু আমরা চেষ্টা করব। পানি 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 পানি। হ্যাঁ হ্যাঁ পানি। এই যে ভাইজান, পানিটা খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইজান, আব্বু আব্বু পানি খাও। আব্বু 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 কথা বলতেছে না কেন? কি হয়েছে আঙ্কেল? আব্বু তো কথা বলতেছে না, আব্বুকে উঠাই দেন। আব্বু ভাত খাবে না? দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড়। আঙ্কেল আমার আব্বুর কি হয়েছে? আব্বু কথা বলে না কেন? আব্বু উঠো, আব্বু আব্বু উঠে যাও, আব্বু ভাত নিয়ে আইছি, ভাত খাও আব্বু। আঙ্কেল আমার আব্বুর উঠাই দেন, ওনার অনেক খিদা লাগছে। আব্বু আঙ্কেল বলছিল মাছ মাংস দিবে, মাছ মাংস নিয়ে আসতেছি, তুমি উঠো। আব্বু তুমি উঠতেছ না কেন? কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সরাও না, সর। আঙ্কেল আমার বাবা কি আর কখনো কথা বলবে না? না রে মা, তোর
করবো, আপনি আল্লাহ নিয়ে গেছে। আয় এদিকে আয়। আমি যাব না, আমার আব্বুকে ছেড়ে আমি যাব না। আরে মা এদিকে আয়। কষ্ট করে ভাতটা নিয়ে আসছি, আব্বু কি আর খাবে না কখনো? না, মনে হয় আমার বাবা ঘুমায় আছে, পরে খাবে। আমাদের সমাজে এমন হতদরিদ্র অনেক মানুষ আছে যাদেরকে কেউ দেখার মতো নেই, কিন্তু আপনি কি জানেন আল্লাহ পাক কেন আপনাকে কোটিপতি বানিয়েছে? যাতে করে আপনার আশপাশের গরিবরা আপনার উসিলায় ভালো থাকে। আর এটাই হচ্ছে আমাদের ইমানি পরীক্ষা। তাই আসুন আমরা আমাদের আশপাশের মানুষগুলোর দিকে তাকাই, তারা কেমন আছে একটু খোঁজ নেই। আল্লাহ আমাদের সহায় হোক।